রাজ্যে পালাবদল হতেই একে একে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নোংরামির ঘটনা সামনে আসছে। তৃণমূলের নেতা মন্ত্রীদের বাড়ি গোডাউন থেকে মিলছে কারি কারি ত্রাণ সামগ্রী। কি নেই তাতে? ত্রিপল থেকে শুরু করে কম্বল, ওষুধ, বালতি সহ একাধিক সরঞ্জাম। আর তা দেখা মাত্রই রেগে লাল এলাকাবাসীরা। আর এই সুবাদেই তারা তৃণমূলীদের দেখা মাত্রই পচা ডিম ছুঁড়েছে। এবার আরেক তৃণমূল বিধায়কের গোডাউন থেকে উদ্ধার বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী, যা সামনে আসতেই ব্যাপকভাবে শোরগোল ফেলেছে। সম্প্রতি এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক, যা নিয়ে সরব হয়েছে এলাকাবাসী। হাওড়ায় ফের তৃণমূলের বিধায়কের গোডাউন থেকে উদ্ধার বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটে সাকরাইলের সারেঙ্গায়। জানা গিয়েছে, সকালবেলায় 3টি ম্যাটাডোর গাড়িতে করে যখন প্রচুর পরিমাণে ত্রিপল, কম্বল, শাড়ি, ধুতি এবং জামা কাপড় সারেঙ্গায় তৃণমূল বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় স্থানীয় গ্রামবাসীরা 3টি ম্যাটাডোর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ, গ্রামের গরিব মানুষদের জন্য এই সরকারি ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হলেও তারা হাতে কিছুই পাননি। বেশিরভাগই স্থানীয় তৃণমূল বিধায়ক নিজের কাছে রেখে দিয়েছিলেন। এরই বিরুদ্ধে কার্যত তারা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাকরাইল থানার পুলিশ। পরে সরকারি আধিকারিকরা উদ্ধার সংক্রান্ত সরকারি কাগজ গ্রামবাসীদের দেখালে তারা কিছুক্ষণের মধ্যে শান্ত হন। পরে প্রিয়া পালের হীরাপুর গ্যারেজ থেকে ত্রিপল উদ্ধার হলে সাকরাইল থানার পুলিশের কাছে তার বাড়িতে তল্লাশির দাবি জানানো হয়। এ নিয়ে উত্তেজনা দেখা যায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে আর দেখা যায় যে এই ঘটনায় সরব হয় স্থানীয় বিজেপি নেতৃত্ব। কি বলছেন বিজেপি নেত্রী ময়না, শুনবো। 3টে গাড়ির মধ্যে একটা দেখুন প্লাস্টিক রয়েছে, যেগুলো গরিব মানুষদের মাথার ছাদ বলতে পারে। আর এখানের মধ্যে রয়েছে এই যে বেডশিট, এর ভিতরে হয়তো আরো জামা কাপড়ও থাকতে পারে, যেগুলো আমাদের পুজোর সময় আম পাবলিককে দেওয়া হয়, গরিব মানুষদের দেওয়া হয়। আর ওই দিকের গাড়িতে যার মধ্যে আছে কম্বল, এই যে কম্বল, এগুলো শীতের জন্য গরিব মানুষকে দেওয়া হয়, যেগুলো আমরা পঞ্চায়েত থেকে মাত্র একটা করে পাই। একটা তিরপল, আমার 1200 ভোটার, আমি একটা তিরপল পাই। ভাবতে পারিস আমি 1200 ভোটারকে একটা তিরপল কি করে দেবো? আমি কি ছিঁড়ে ছিঁড়ে রুমালের মতো করে দেবো? এগুলো তো গরিব মানুষের সম্পত্তি। তাহলে বলছি যে তখন দিলে গরিব মানুষরা পেতো, তাই তো? হ্যাঁ, সেটাই তো। আপনি দেখুন বস্তা ভর্তি করে উনি নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের রাজ্য গঠন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। আজকে উনি এগুলোকে আবার নিয়ে যাচ্ছেন নতুন করে। ওনার তোলা তো একটা বন্ধ হয়ে গেছে, ওনার কামানি বন্ধ হয়ে গেছে, উনি এগুলো বিক্রি করবেন। কে নিয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে? এগুলো প্রিয়া পাল বিক্রি করে পাচার করছেন বিক্রি করার জন্য। গাড়ি ড্রাইভার বলছিল ভিডিও থেকে নিয়ে যাচ্ছে। ভিডিও থেকে না, প্রিয়া পালের গোডাউন থেকে এগুলো বেরিয়েছে। এমএলএ প্রিয়া পালের গোডাউন থেকে এগুলো বেরিয়েছে। প্রিয়া পাল এগুলো বিক্রি করার উদ্দেশ্যে বের করেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি ইমিডিয়েট প্রিয়া পালকে অ্যারেস্ট করা হোক। তার সঙ্গে নাসিমা কাজী এবং পঞ্চায়েত প্রধান, এদের বাড়িতেও এখনো খুঁজলে এরকম অনেক প্লাস্টিক আমরা পাবো, সেগুলোও যাতে উদ্ধার হয় তার ব্যবস্থা আমি প্রশাসনকে। এ বিষয়ে স্থানীয় সিপিএম নেতা শেখ আবুল বাসার কি বলছেন, শোনাবো। মানুষ ক্ষিপ্ত হলো, এটা মানুষের জনরোষ। এই তিরপলগুলো অনেক আগে থেকেই জনগণকে দেওয়ার জন্য, বিশেষ করে যারা অসহায় মানুষ তাদের দেওয়ার জন্য দিয়েছিল। কিন্তু ওই ব্যক্তি শুধুমাত্র ওনার দলের স্বার্থে, বা উনি কি করবে কাউকে বাইরে বিক্রি করে দেওয়ার স্বার্থে নিজের গুডাউনে অন্য জায়গায় গুডাউন ভাড়া নিয়ে রেখেছিল। ঠিক আছে, এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। প্রশাসনের কাছে আমার আবেদন, ওনার বাড়ি সার্চ করা হোক। ওনার বাড়িতে আরো বিভিন্ন রকমের সরকারি একদমই একটা জায়গায় আমরা যা শোনা কথা, যে এক জায়গা থেকে যেখানে সারেঙ্গা মাদ্রাসা পড়ার ওই গোডাউন থেকে নাকি মাল গেছে সকালবেলা, ওখানে নাকি সরকারি নাকি ভিডিও থেকে লোক নাকি নিয়ে যাচ্ছিল। কিন্তু আর সব গোডাউনগুলো থেকে কেন নিয়ে গেল? তাহলে কি কিছু মাল পাঠিয়ে দিয়ে অধিকাংশ মালটা কি তাহলে অন্য জায়গায় কি বিক্রি করার পরিকল্পনা ছিল? পূর্ণাঙ্গ তদন্ত করে অবিলম্বে ওনাকে শাস্তি দেওয়া হোক। ওনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, জনগণ ওনাকে খুঁজছে। উনি বলেছিল 4 তারিখের পরে
মিডিয়াকে এবং সিপিআইএম কর্মীদের চোখ তুলে নেব। আমরা জনগণকে নিয়ে জনগণের সাথে রয়েছি, আমরা আছি, আপনি আসুন, চোখ আমাদের পরিষ্কার আছে। আপনি নাকি আপনার একটা আই সেন্টার করবেন, সেই সেন্টারে কবে দেখাতে যাব বলেছিলাম তো আপনাকে, আপনি আসুন অবিলম্বে, বাইরে বেরোন। গ্রামবাসীদের আরও অভিযোগ, ত্রাণের যাবতীয় জিনিসপত্রের বাইরে পাচার করা হচ্ছিল, সেগুলো খোলা বাজারে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ওই বিধায়ক। তবে বিধায়ক প্রিয়া পাল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন যে সব ত্রাণ সামগ্রী বিলি হয়নি, সেগুলো যাতে ফেরত নেওয়া হয় সেজন্য তিনি জেলাশাসকের কাছে চিঠি লিখেছিলেন। কি বলছেন শুনবো। এটা ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে এই তিরপল আর কম্বল এবং কিছু কাপড় আসে ঈদের আগে। তা সেগুলো আমরা ঈদের জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে সব। তিরপল বর্ষা না এলে তিরপল দেওয়া যায় না। এখন পরিস্থিতি অনুযায়ী আমি তিরপল এবং কম্বলটা যাতে ডিএমকে পৌঁছে দেওয়া যায় এবং বিডিওকে এবং ডিএম ম্যাডামকে দুজনকে আমি চিঠি করি যে এই মালগুলো কি করব আমরা, মানে যেহেতু ভোট হয়ে গেছে, নতুন করে ভোট হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, আমরা কি করব তাতে জানাতে, এবং আমি ফেরত নেবার কথাও আমি চিঠি যেগুলো দিয়েছি তাতে লেখা আছে যে নয় এগুলো আপনারা নতুন করে আমাদের দিন, আর নয় এটা ফেরত নেন, যে কোনো একটা। তা ওনারা দুদিন আগে আমার কাছে স্টেট থেকে একটা চিঠি আছে রাজ্য সরকারের তরফ থেকে যে মালগুলো আজকের মধ্যে ফেরত দিতে হবে, সেটা আমরা বিডিওকে জানাই এবং বিডিওর তরফ থেকেও চিঠিটা আমার কাছে আসে। আমি বিডিও সাহেবকে জানাই, বিডিও সাহেব মালগুলো নিয়ে যাওয়ার জন্য গাড়ি এবং লোকজন পাঠান। উনি মালগুলো এখান থেকে সরকারিভাবেই মালগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে আমার কোনো ম্যাটার নয়, যেটা ছিল আমাকে মালগুলো দেয়া হয়েছিল, বর্ষা আসেনি তাই তিরপল দেয়া যায়নি, আর শীত পড়েনি তাই কম্বল দেয়া যায়নি। কম্বল আর তিরপলই ছিল, কোনো কাপড় ছিল না ওখানে। যেগুলো ছিল সেই মেটেরিয়ালগুলো আমি আগেও ডিএমকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে, এবং সবাইকে জানিয়েই রেখেছিলাম। ইভেন আমি বিষয়টা জানিয়ে রেখেছিলাম। সব কিছু মিলিয়ে আজকে এইগুলো বিডিও সাহেবেরই তত্ত্বাবধানে মালগুলো নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, এমনিতে অপবাদ দেওয়ার মতো কিছু নেই, মানে আমি 5 বছরে এমন কোনো কাজ করিনি যাতে অপবাদ দেওয়া যায়। আমি ইচ্ছা করলে মালগুলো এখন নাও দিতে পারতাম, যে আমি পরে দেবো, এলাকা ঠান্ডা হোক এ হোক। আমি ভেবে দেখলাম লাভ নেই, কারণ রেখেও লাভ নেই, কারণ এই মালগুলো গরিব মানুষ পাক অন্তত। এগুলো যদি আবার রিটার্ন আসে, ওনারা যদি মনে করেন যে আবার ওনারা আমাদের দেবেন, আমি নিশ্চয়ই সেগুলো আবার নিয়ে এসে মানুষের মধ্যেই বিলিয়ে দেবো। তাহলে আমি তো দেরি করিনি, দেন ভোটের রেজাল্ট বেরিয়েছে, তারপরে এই পরিস্থিতি। এখন যে গরিব মানুষদেরও বর্ষাকালে মাল দেবো সেই উপায়ও এখন আমাদের নেই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।